সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে। আর এটা হচ্ছে নেভি কনভেনশন সেন্টার একদমই ফ্রন্টের দিক। আর এটার একজ্যাক্ট লোকেশনটা হচ্ছে টাইগার পাস সার্কেল, আমবাগান রোড, চট্টগ্রাম। আর এই কনভেনশন সেন্টারে মূলত বিয়ে, রিসেপশন, গায়ে হলুদ বা কেউ যদি কোনো গেট টুগেদারও করতে চায় বিশাল করে, তাহলে এই কনভেনশন সেন্টারটাতে প্রোগ্রাম করতে পারে। তো আজকে আমি এসেছি আমার ফ্রেন্ডের ভাইয়ের বিয়েতে, ওয়াহিদ অ্যান্ড মারওয়াস ওয়েডিং। তো সামনে নাম লেখা আছে ওদের। আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। তার আগে আমি একটু চারপাশটা আবার একটু ঘুরে দেখাই। বিশাল একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে। আবার অনেকে আছে বর বা বউ যেই হোক, এর ওয়েলকামটার জন্য অনেক সুন্দর করে হয়। যেমন ব্যান্ড পার্টি থাকে বা মাথার উপরে ফ্লাওয়ারের বিভিন্ন ছাতা বা ডালা এই টাইপের নিয়ে একটা যখন এন্ট্রি করে তখন অনেক সুন্দর করে গর্জিয়াস করে করতে যায়। তারাও এই সামনে যে ফাঁকা জায়গাটা আছে ইউজ করতে পারে। আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি। আর আমি যে হলটাতে প্রবেশ করব, এটাতে আজকে একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে। আর এটার নাম হচ্ছে সাগরিকা। আর এখানে একটা সেলফি জোন আছে পাশে। আমি একটু নিচ থেকে দেখাই। সিঁড়ির দুই পাশে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো আছে। আর সেলফি ফ্রিক যারা আছে তাদের জন্য এই পাশে একটা জোন রাখা আছে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। আর বাম দিকে আছে ডাইনিং, আর ডান দিকে আছে বরের যে স্টেজ আছে সেটা। আর বর প্রবেশের জন্য গর্জিয়াস একটা রাস্তা করা হয়েছে, এই যেরকম গ্রিন কালার কার্পেট দিয়ে আর ফ্লাওয়ারের এরকম মানে গেট করা। আর এই হলটা বুক করতে গেলে আপনার মুসলিম বিয়ের জন্য প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা লাগে। আর হিন্দু বিয়ের জন্য কিন্তু লাগে প্রায় 3 থেকে 4.5 লাখ টাকার মতো। কারণ হিন্দু বিয়ে কিন্তু আয়োজনটা একটু বেশি হয়, কারণ ওদের কলা গাছ, তারপরে বিভিন্ন রকমের যে মণ্ডপ করতে হয়, এই জন্য হিন্দু বিয়েতে এটার ভাড়া বেশি। রাস্তাটা খুবই সুন্দর। আমি রাস্তাটা কিছুক্ষণ দেখালাম। এখন আমি যাচ্ছি ডাইনিংয়ের দিকে। বাম দিকে একটা পানের সুন্দর সুব্যবস্থা আছে। যারা পান খেতে পছন্দ করেন তারা আজকে খুব পেট ভরে পান খেতে পারবে। এই দেখুন কত রকমের মশলা। আর এখনও গ্যাসটা সে শুরু করুনি। চট্টগ্রাম বিয়ে, যেহেতু চট্টগ্রামের বিয়ে আসলে একটু রাত করেই শুরু হয়, এই জন্যে মাত্র আসা শুরু করেছে। আর আমি তো একটু ভিডিও করবো, এই জন্য একটু আর্লি চলে গিয়েছিলাম, কারণ লোকজন চলে আসলে আসলে এখন যেরকম পরিচ্ছন্ন সুন্দর করে আমি ভিডিওটা করতে পারছি তখন আসলে করা যায় না। বিশাল একটা ডাইনিং, এটা মানে খাওয়ার ব্যবস্থার জন্য খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। থালা প্লেট সব দেওয়া আছে, টিস্যু। আর গ্যাসটা টিস্যু সার্ভ করা হবে। আর টেবিলের মাঝখানে একটা ফ্লাওয়ার ভাজ রাখা হয়েছে। আর এখানে বর আর কনের খাওয়ার জন্য একটা সুন্দর ডাইনিংয়ের ব্যবস্থা আছে, 2টা আছে এখানে। আর এই চেয়ারের কালারগুলো হচ্ছে একদমই গোল্ডেন কালার। উপরে একটু দেখায় আমি, উপরে লাইটিং করা আছে, অনেক ফ্লাওয়ার উপর থেকে ঝুলছে। টেবিলেও অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে ফ্লাওয়ার দিয়ে। এটা মূলত ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে যে খুব কাছে রিলেটিভ যারা আছে তারা এখানে খায় প্রোগ্রামের শেষে। অনেক ফুল দিয়ে সাজানো আছে এটা। আর চেয়ারের কালারটাও জোস, একদম গোল্ডেন চকচক করছে। এরকম 2টা টেবিল আছে। আমি আরেকটার কাছে যাচ্ছি। আস্তে আস্তে কিছু কিছু গেস্ট আসা শুরু করে দিয়েছে। এই দেখুন কত সুন্দর করে এটা সাজানো আছে। উপরে গোল্ডেন গোল্ডেন লাইট জ্বলছে। আসলে অনেক লাইটিং তো, এই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না আলাদা করে, কিন্তু খুব সুন্দর উপরে লাইটিং করা আছে। আর এখন বাজে প্রায় 9টার মতো। খুব কাছের যারা আছে তারাই এসেছে। আর বউয়ের ফটো সেশন চলছে। এখনো বর আসেনি, কিছুক্ষণ পরে বর যখন আসবে তখন আমি আবার দেখাবো আপনাদেরকে। মাঝখানের যে মেরুন কালার লেহেঙ্গা পরা, এটা হচ্ছে বউ।
ও তার বাবা মা ভাই বোনদের সাথে ফটোশুট করছে। আর উপরে দেখুন অনেক ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে। আর ওদের নিজস্ব ফটোগ্রাফারও আছে, আপনি যদি চান ওদের ফটোগ্রাফারের সাথেও কথা বলতে পারেন বা আপনি নিজেও আলাদা করে ফটোগ্রাফার নিতে পারেন। চমৎকার সুন্দর করে রাস্তাটা সাজানো হয়েছে, মনে হচ্ছে আমি কোনো ফুল বাগানে আছি। তবে কথা বলতে বলতে ভাবলাম খাবারটা খেয়ে নিই, কারণ খাবার যদি একটু আর্লি না খাই সব কিছু খুব নোংরা হয়ে যায়। আর বড় এখনো আসেনি, ভাবলাম বড় আস্তে আস্তে আমার খাবারটা শেষ করে ফেলি, কারণ 9টায় ততক্ষণে 9:30টার মতো বাজে, খাবার দিয়ে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, যখন বড় আসবে তখন আবার আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তবে খাবারটাও অনেক টেস্টি ছিল। এখন প্রায় 10টার মতো বাজে, তো অলরেডি খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। গেস্টরও চলে এসছে, দেখুন আগে কিন্তু একদম ফাঁকা ছিল, এখন কিন্তু মোটামুটি 3-4টা টেবিল বুক হয়ে গেছে অলরেডি। আর বাকিগুলোতে খাবার এখন সার্ভ করবে। আমিও বসে বললাম, কারণ প্রথম দিকে না খেলে প্লেটগুলো খুব নোংরা হয়ে লাগে, টেবিলটাও খুব নোংরা হয়ে যায়। এই জন্যে ভাবলাম খেয়ে নিই, কারণ বড় আসবে কিছুক্ষণের মধ্যেই, তখন আবার বড় দেখতে যাব। আর এখানে ছিল পোলাও ছিল, তারপর চিংড়ি, বিফ, চিকেন রোস্ট, তারপর চিকেনে আর একটা ঝাল টাইপের একটা ছিল, ঘাসি ছিল, তারপরে কোরাল মাছ, চাটনি, বোরহানি। তবে খাবারটা অনেক টেস্টি ছিল, যারা যারা খেয়েছে খেয়ে সবাই খুব প্রশংসা করছে। আর বিশেষ করে তো বিফটা অনেক মজা, কারণ চট্টগ্রামের বিয়ে যারা খেয়েছেন চট্টগ্রামে কিন্তু বিফটা অনেক মজা হয়। আজকেও বিফটা ভীষণ মজা হয়েছিল। তো এখন খাওয়া শুরু করব। চিকেনটাও অনেক টেস্টি হয়েছিল, মানে ঝোলটা অনেক মজা ছিল। তবে খাবারে দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু অয়েল নেই। আমার খাবার শেষ, আমি বর আসবে, আমি বলেছিলাম বর আসবে খাওয়ার পরে, এই যে বর আসছে এই জন্য আমি চলে এসেছি বরের কাছে। এই যে ব্যান্ড পার্টি, মানে এত পরিমাণ মানুষ, দেখুন আমার পক্ষে নিচে যাওয়া খুবই টাফ। আমি এই জন্য দূর থেকে ভিডিওটা করছি, কাছে যাওয়াই যাচ্ছে না, মানে এত পরিমাণ মানুষ। গেটের টাকা নিয়ে বার্গেনিং হচ্ছে, এই বার্গেনিংটা অনেক মজা হয়, সবাই খুব এনজয় করে। আর এখানে ব্যান্ড পার্টিও এত আওয়াজ করছে, প্রচণ্ড রকম নয়েজ হচ্ছে। তবে বিয়েটা অনেক মজা হয়েছে বিয়েটাতে। আর একটু জ্যাম ছিল রাস্তায়, এই জন্যে বড় আসতেও লেট করে ফেলেছে, কারণ এখন মোটামুটি 10টার উপরে বাজে, এখনও বিয়ে শুরু হয়নি, শেষ হতেও তো অনেক রাত হয়ে যাবে। প্রচুর মানুষ এখানে। আমি এই পাশ থেকে আবার একটু মানুষজন দেখাই। এই যে এখানে গেটের ধরার ব্যবস্থা হয়েছে, এটা তো বাংলাদেশের ট্রেডিশন। এখানে খুব মজা হচ্ছে, কিন্তু আমি আর ভিড়ের মধ্যে যাচ্ছি না, কারণ ভিড়ের মধ্যে গেলে আমি আর কাউকে দেখাতে পারবো না, ভিড় টেলে বেরো হতে পারবো না। এই যে উপরেও প্রচুর মানুষ, নিচে মানুষ, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এখানে মনে হয় 15-20 মিনিট ধরে এরকম গেট নিয়ে, গেটে টাকা নিয়ে বার্গেনিং চলছে। তো আজকে কখন যে এই জটলা কমে কে জানে। আমি আর উপরে আসলে উঠতেও পারছি না, কাছেও যেতে পারছি না। আমি উপরে ছিলাম ভিডিও করার জন্য, নিচে নেমেছি। তো তারপরে এই মানে গেট ধরাধরির কাজটা শেষ না হওয়া পর্যন্ত আসলে এই ভিড় থেকে বের হওয়া যাবে না। এখনও কিছু গেস্ট আসছে, কিন্তু এই উপরে যেতে পারছে না কেউ, সবাই নিচেই আছে। এখনও বড় ভিতরে প্রবেশ করিনি। যে পিছনে যারা আছে ওনারা সবাই আসলে গেস্টরা কেউ প্রবেশ করতে পারছে না, ততক্ষণ না গেটে ফিতে কাটা হয়। বড়োর সঙ্গে যারা আছে তারাও ওয়েট করছে পিছনে উপরে প্রবেশের জন্য। তো একটু 80% যারা আছে তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বরের গাড়ি, কারণ বর তো নেমে গিয়েছে, এই জন্য বরের গাড়িটা পার্কিংয়ে রেখে দেওয়া হবে।
আশা করি আপনাদের চট্টগ্রামের নেভি কনভেনশন হলটা ভালো লাগবে, কারণ এটা চমৎকার সুন্দর একটা কনভেনশন হল। তবে এখানে যদি আপনারা কোনো প্রোগ্রাম করতে চান আগে থেকেই কিন্তু বুক করে রাখতে হবে, না কিন্তু এটা খালি পাওয়া খুবই টাফ। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাবেন।